সনাতনপুরে মোহন ও তার পরিবার বসবাস করত। মোহন ও তার ছেলে শোভিত ও তার বউ মিনতি বাস করত সেই গ্রামে। তারা খুবই গরিব পরিবার ছিল। তার ছেলে পড়াশোনায় খুবই মেধাবী ছিল এবং তার স্ত্রী রান্নাবান্নায় খুব ভালো। মোহন খুবই পরিশ্রমী মানুষ ছিল। এমনই একদিন সকালে মোহন তার কাজের দিকে রওনা দিয়েছিল। সে বাড়ি থেকে বেরোনোর পরপরই হাঁটা শুরু করলো এবং জঙ্গলের রাস্তার দিকে এগিয়ে চলল। মোহন তার কাজের প্রতি প্রচুর নিষ্ঠাবান ছিল। সে নিজের কাজ অতি পরিশ্রমের সাথে করত। এমনই একদিন জঙ্গলের রাস্তা দিয়ে ফেরবার সময় মোহন তার পথ হারিয়ে ফেলে এবং সে তার পথ চিনতে পারে না। সে অনেকক্ষণ ধরে রাস্তায় হাঁটতে শুরু করলো। তারপর আস্তে আস্তে রাত নেমে এলো এবং চন্দ্র বেরিয়ে পড়ল। সে হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে পড়ল এবং সে একটি আশ্রয়ের জায়গা খুঁজছিল। এমন সময় সে একটি গুড়িকে দেখে সেখানে বসে পড়ে। বসে বসে সে নিজেকে দোষারোপ করতে শুরু করলো। হে ভগবান, এবার কি হবে? আমি যদি একটু খেয়াল রাখতাম রাস্তার দিকে, তাহলে এমন কোনোদিনই হতো না। এমন সময় একজন সাধু বাবা সেখানে এলো। এসে মোহনকে বলল, কে বৎস তুই? এখানে কি পথ হারিয়ে ফেলেছিস? আয়, আমার পিছু কর, আমি তোকে সঠিক পথ দর্শন করিয়ে দেব। তারপর সেই সাধু বাবা সামনে সামনে এগোতে শুরু করলো, মোহন পিছনে পিছনে। এগোতে এগোতে তারা সঠিক পথ অবলম্বন করে সাধু বাবা তাকে তার গ্রামের দিকে নিয়ে যেতে শুরু করলো। সাধু বাবা সে এগিয়ে এগিয়ে যেতে শুরু করলো মোহন পিছনে পিছনে এবং তারা তার বাড়ির সামনে চলে এলো। আসার পর সাধু বাবা তার দিকে ঘুরে দাঁড়ালেন এবং বললেন, শোন বাবা, কোনোদিন ওই জঙ্গলের দিকে যাবি না। এই কথা বলে সাধু বাবা গায়েব হয়ে গেল। মোহন তারপর নিজের বাড়ির দিকে এগিয়ে যেতে শুরু করলো। সে তার বাড়ির পথে এসে খুবই খুশি ছিল। বাড়িতে সবার সঙ্গে দেখা করে এবং সেই ঘটনার কথা সবাইকে বলল। মোহন তার ছেলে ও তার স্ত্রীকে বলল, তোমরা কোনোদিনও ওই জঙ্গলের দিকে যাবে না, কারণ আমি পথ হারিয়ে ফেলেছিলাম। আমাকে একজন সাধু বাবা সাহায্য করেছিল। তারপর তারা কোনোদিনই সেই জঙ্গলের দিকে আর যায়নি। মোহন তার গ্রামেই কাজ করত এবং তার সংসার নির্বাহন করত। হ্যালো ফ্রেন্ডস, যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।